টুনটুনপুর গ্রামে থাকত গফুর মিয়া। তার দুই বউ, বড় বউ ঝিলমিল আর ছোট বউ ঝুমঝুম। দুজনেই ফুচকা বানাতে ওস্তাদ, আর এই নিয়েই যত ঝামেলা। যে কোনো উৎসব এলেই কে ভালো ফুচকা বানায়, তা নিয়ে দুজনের ঠোকাঠুকি শুরু হয়ে যেত। একদিন গ্রামে মেলা বসেছে। রঙিন বেলুন, নাগরদোলা, আর সবচেয়ে বড় আকর্ষণ ফুচকার দোকান। গফুর মিয়া হেসে বলল, আজ যদি তোমাদের ফুচকার ঝগড়া মিটে যেত। ঝিলমিল চোখ বড় করে বলল, ঠিক আছে, প্রতিযোগিতা হোক। ঝুমঝুম সঙ্গে সঙ্গে রাজি। দেখা যাক কার ফুচকা জেতে। খবর ছড়িয়ে পড়ল গ্রামে, দুই বউয়ের ফুচকা প্রতিযোগিতা। কার্টুনের মতো দৃশ্য, ঢোল বাজছে, হাঁস মুরগি লাফাচ্ছে, আর পাড়ার বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েছে। বিচারক হল গ্রামের মাস্টার কাকু, যিনি খুব ন্যায্য। প্রথমে ঝিলমিল শুরু করল। সে আলু সেদ্ধ করে এমন ভঙ্গিতে মাখছে, যেন নাচছে। ধনেপাতা ছিটিয়ে বলল, এই নাও, ঝিলমিল স্পেশাল। তার ফুচকা খেয়ে সবাই বলল, ওহো, ঝাল টক একদম ঠিক। তারপর ঝুমঝুমের পালা। সে একটু কার্টুনি ঢঙে চোখ টিপে তেঁতুলের পানি ঢালল, আর বলল, ঝুমঝুম ম্যাজিক। তার ফুচকা মুখে দিয়েই বাচ্চারা লাফিয়ে উঠল। আহা, মিষ্টি টক কি মজা। বিচারক মাস্টার কাকু বিপদে পড়ে গেলেন। কোনটা ভালো বলবেন? ঠিক তখনই এক মজার ঘটনা ঘটল। গফুর মিয়ার পোষা ছাগলটা চুপি চুপি এসে 2 প্লেটের ফুচকা খেয়ে ফেলল। সবাই হো হো করে হাসতে লাগল। মাস্টার কাকু হেসে বললেন, দেখছ, ছাগলও আলাদা করতে পারল না। কারণ দুটোই দারুণ। ঝিলমিল আর ঝুমঝুম একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। ঝিলমিল বলল, আচ্ছা, একসাথে দোকান দিই কেমন? ঝুমঝুম খুশি হয়ে বলল, হ্যাঁ, নাম হবে ঝিলঝুম ফুচকা হাউস। মেলায় সেই দিন সবচেয়ে বেশি ভিড় হলো তাদের দোকানে। একজন বানায়, আরেকজন পানি দেয়, কার্টুনের মতো তাল মিলিয়ে কাজ। গফুর মিয়া দূরে দাঁড়িয়ে বলল, আজ বুঝলাম, একসাথে থাকলে মজাই আলাদা। সেই দিন থেকে টুনটুনপুরে সবাই জানে, ঝগড়ার চেয়ে সহযোগিতা ভালো, আর ভালোবাসা মিশলে ফুচকাও হয় দ্বিগুণ মজাদার।